আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ এটি আমার লাইফের ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ করা। এটি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করি যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আজকে আমি আপনাদের শেয়ার করব, আমি কিছুদিন আগে গিয়েছিলাম ইউএসএ ক্যালিফোর্নিয়াতে, লস এঞ্জেলেসে একটা এক্সপোতে অ্যাটেন্ড করার জন্য। তো চলুন সেটাই দেখাই আপনাদের, কীভাবে গেলাম, কোন এয়ারলাইন্সে গেলাম, কতক্ষণ সময় লাগলো। আজকে আমার ফ্লাইট নিয়েছি আমি হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে, যেটা আমাদের বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে আর রাতের 11:55-তে আমার ফ্লাইট ঢাকা টু সিঙ্গাপুর। সিঙ্গাপুরে 3 ঘন্টা 20 মিনিটের ট্রানজিট আছে, তারপর সিঙ্গাপুর থেকে চলে যাব সরাসরি জাপান টোকিওতে, এবং ওখান থেকে তারপরে লস এঞ্জেলেস। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এয়ারপোর্টে। আমার বাবা মা, আমার ছোট ভাই, আমার ওয়াইফ, ওরা আমাকে এয়ারপোর্টে দিয়ে গেল, সবাই আসলো। আর এখন আমি ওয়েট করতেছি বোর্ডিং বাসের জন্য। বোর্ডিং একটু লম্বা সিরিয়ালে ছিল, দেখা যাক বোর্ডিং কমপ্লিট করি। বোর্ডিং শেষ করলাম, বোর্ডিং শেষ করে তারপর চলে এসেছি এখন এমএক্স লাউঞ্জে। লাউঞ্জে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। দেখি, একটু খিদাও তো বেশি নাই, তারপর চেষ্টা করি, দেখি আপনার সাথে শেয়ার করব, দেখাবো। লাউঞ্জে এসে অল্প কিছু খাবার নিলাম, একদম হেভি ফুড নিলাম না, কারণ কেমন যেন ইচ্ছা করতেছিল না। হালকা একটু স্যুপ আর কিছু রাইস, বিফ। এছাড়াও তাদের অনেক ডেজার্ট ছিল, অনেক পরিমাণ সুইটস আইটেম ছিল, ফ্রুটস আইটেম ছিল, ড্রিঙ্কস আইটেম ছিল। সেগুলো ট্রাই করলাম অল্প কিছু করে, তারপর একদম লাস্ট ফিনিশিং একটা চা নিয়ে নিলাম। এরপরে লাউঞ্জ থেকে শেষ করে নিচে আসলাম, আমি যাব বোর্ডিং গেটের দিকে। এখন চলে যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। এই হলো সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিজনেস ক্লাস সিট। আমি হলাম ইকোনমি প্যাসেঞ্জার্স, এই জন্য পিছনে চলে গিয়েছিলাম। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমার এটা ফার্স্ট ট্রাভেল করা। সিঙ্গাপুর এয়ারলাইন্সে অনেক সুন্দর করে এই মনিটর দিয়ে দেয়, একদম প্রত্যেকটা সিটের পিছনে একটা করে মনিটর দেয়া আছে, যে কোনো প্রয়োজন এখানে কিভাবে আপনি টাইম পাস করবেন, আপনার ডিস্টেন্স কতটুকু আছে, আপনি কতটুকু ট্রাভেল করেছেন অলরেডি, কতটুকু সামনে আপনার এখনো কত কিলো বাকি আছে, কত স্পিডে চলতেছে, সব কিছুই এখানে দেখা যায়। আপনি কোন রোডে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, সেটাও আপনাকে একদম স্পষ্ট খুব ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিবে, 360 ডিগ্রি ম্যাপ। আমি জানলা দিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি, কিন্তু বাট অনেক রাত হয়ে গিয়েছে, আর এই জন্য বাইরে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের 360 যে ম্যাপটা আছে, ম্যাপের মাধ্যমে সব কিছুই তারা খুব সুন্দর যেন আমরা বুঝতে পারি, ওভাবে তারা ম্যাপ করে রেখেছে। যাই হোক, এখন হচ্ছে ওয়েল দেওয়ার পালা। কিছুক্ষণ পরে ওনারা একদম একটা হট টাওয়াল নিয়ে আসলো। তো চিন্তা করলাম যে মুখ টুক একটু ভালো করে মুছে নিই, তো যতটুকু সম্ভব একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করে নিলাম। আর সিস্টেমটা খুব ভালোই, হট টাওয়ালটার জন্য একদম ফ্রেশ হয়ে যায়। তারপরে চলে আসলো তাদের রাতের খাবার। আমি নিয়েছি হচ্ছে বিফ উইথ ম্যাশ পটেটো, আর একটা চিকেন অপশন ছিল। আমার আসলে চিকেন খেতে ইচ্ছে করতেছিল না,
এই জন্য বিফ উইথ ম্যাশ পটেটো নিলাম, সাথে সালাদ ছিল, পানি ছিল, আর আমি নিলাম হচ্ছে অ্যাপেল জুস সাথে পাশাপাশি। তবে বিফ উইথ ম্যাশ পটেটো বেস্ট, আমার আসলে তাদের খাবারটা অনেক ভালো লেগেছে, টেস্ট ইজ ভেরি গুড। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পরেই দেখতে পেলাম যে রাতের সিঙ্গাপুর দেখা যাচ্ছে জানলা দিয়ে। এই সবগুলো শিপ বোটগুলো এভাবে সারা রাত লাইট জ্বলতেছে। আমরা কাছাকাছি চলে এসেছি সিঙ্গাপুরে, চাঙ্গি এয়ারপোর্ট, যেখানে আমরা ল্যান্ড করব, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুর পৌঁছে যাব। আর আমি এর আগেও সিঙ্গাপুরে বেশ কয়েকবার গিয়েছি। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট আসলে অনেক 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 সুন্দর একটা এয়ারপোর্ট, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এত ছোট একটা দেশ, আর তাদের ম্যানেজমেন্ট বা তাদের সিস্টেম এত অত্যাধুনিক, আমার কাছে আসলে অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব ভালো লাগে। সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার তো কোনো ইমিগ্রেশনের কোনো ঝামেলা ছিল না, কারণ হচ্ছে আমার ইমিগ্রেশন এখানে না, আমার ইমিগ্রেশন হচ্ছে সরাসরি লস এঞ্জেলেসে হবে। আর এই জন্য আমি ডিরেক্টলি বিমান থেকে নেমে হাঁটা শুরু করলাম, যেখানে আমাদের হচ্ছে মেবি টার্মিনাল 3-তে, হ্যাঁ টার্মিনাল 3-তেই আমাদের যে ফ্লাইট, নেক্সট ফ্লাইট। তো সিঙ্গাপুরে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কিছুটা। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের শপগুলো, একদম ডিরেক্ট ব্র্যান্ড ওনার যারা, তার নিজস্ব শপ। এখন ওয়েট করতেছিলাম যে এখান থেকে স্কাই ট্রেন ধরে তারপর চলে যাব হচ্ছে আমাদের টার্মিনাল 3-তে। 2 মিনিটের মধ্যে স্কাই ট্রেন আসতেছে। এই সিস্টেমটা খুবই ভালো লাগে আমার, স্কাই ট্রেনটা খুব সুন্দর লাগে আমার কাছে চড়তে সিঙ্গাপুর এয়ারপোর্টে। আমরা এখন ওয়েট করতেছি হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য, SQ12 নেক্সট ফ্লাইট নাম্বার। আর এখন যাব হচ্ছে আমরা সরাসরি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট টু টোকিও, জাপান টোকিও। সেখানে আমাদের লেওভার আছে 1 ঘন্টা 30 মিনিট, তারপর সেখান থেকে আবার একটা ফ্লাইট, খুবই লং ফ্লাইট, যদিও একটু কষ্ট হয়ে যায়, তারপরও স্বপ্নের দেশ USA, এত কষ্ট করে হলেও সবাই যেতে চায়। এখানে কিছু বোর্ডিং ছিল, এখানে বোর্ডিং শেষ করে তারপর এখন আমাদের এই যে বিমানটা দেখতে পাচ্ছেন, আমরা এখন পটিতে চড়ে বসবো।
যাই হোক, তারপরে আমি আর পিছনে আর অন্যগুলো দেখালাম না আপনাদেরকে। আবার এখন সরাসরি একদম ডিরেক্ট বসে কিছুক্ষণ বসার পরে যখন ফ্লাইট শুরু হলো তখন আবার তারা অনেকগুলো খাবার দিল। এখন মনে হয় খাবারটা অনেকটা জাপানের স্টাইলে খাবার, তবে এই আইসক্রিমটা ও মাই গড, মানে অনেক 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 মজার ছিল। আইসক্রিমটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এই জন্য বারবার দেখাচ্ছি আপনাদেরকে। খাওয়া দাওয়া শেষ করে একটু ওয়াশরুমে আসলাম, আর আপনাদের ওয়াশরুমটাও দেখানোর চেষ্টা করি একটু। এত বড় একটা ফ্লাইট কিন্তু ওয়াশরুম থাকে পিচ্ছি, একটু মোটা মানুষ ওটা কীভাবে নড়াচড়া করবে আল্লাহই জানে। যাই হোক, দেখতে পাচ্ছেন তবে খুবই সুন্দর, খুব কিউট একটা ওয়াশরুম। আর আপনি যখন ফ্লাইটে উঠবেন তখনই তারা আপনাদেরকে ছোট্ট একটা পাউচ প্যাক দিয়ে দিবে, সেখানে আপনার টুথব্রাশ, পেস্ট বা অন্য আরও কিছু থাকে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা জাপানের টোকিওতে। চলে আসলাম এখন আমাদের এর পরের নেক্সট ট্রানজিট, যেখানে ট্রানজিট তো না, আসলে লে ওভার। এখানে 1 ঘন্টা 30 মিনিটের একটা ব্রেক। ব্যস্ততম জাপানের টোকিও শহরের এয়ারপোর্ট, খুবই বিজি একটা এয়ারপোর্ট। ও মাই গুডনেস, এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ক্লাউড। ওখানে অনেকগুলো দোকান, ভিতরে খাবার রেস্টুরেন্ট। আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানের সামনে, প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে কি পরিমাণ মানুষের ভিড়। মনে হচ্ছে সবাই কোনো কাজ কাম সব ফেলে রেখে সবাই শুধু এয়ারপোর্টের ভিতরে এসেই বসে আছে। যাই হোক, আমাদের আশা করি বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখন আমাদের জাপান থেকে সরাসরি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দিব। উঠে বসলাম, এর কিছুক্ষণ পরে আবার সেই খাবার চলে আসলো, তাদের জাপানি স্টাইলের খাবার। এটা একটা সস ছিল, সয়া সস নুডলসের সাথে। এটা একটা পেপার হার্বস টাইপের। আর এরপর ছিল এটা একটা ক্রেকার্স। এই ক্রেকার্সটা ভালো, একদম সুইটলেস বাট ভালো। ক্রেকার্সটা ভালো লেগেছে। আর হচ্ছে এখানে কফি ক্রিমার বা কফি মিল্ক, আপনি চাইলে আরও যতগুলো ইচ্ছে নিতে পারবেন আপনার কফির সাথে। আবার মিল্কগুলো অনেকে বা ব্রেডের সাথে বা এখানে ফুডের সাথে অ্যাড করে নেয়। এটা একটা স্টক, এটা লাইক অ্যাজ চিকেন স্টক বা বিফ স্টকের মতোই। এটা কিউবি স্টক বলে তারা। এটা হচ্ছে তারা ওই সাথে নুডলসের সাথে অ্যাড করতে পারবেন আপনারা। যাই হোক, নুডলসটা খাওয়ার চেষ্টা করেছি একটু, কিন্তু আমার পক্ষে নুডলসটা খাওয়া সম্ভব হয়নি। আর আমি চিকেনের একটা রাইস শর্ট প্লাটার নিয়েছিলাম, কিন্তু সেটা খেতে পারিনি। পরবর্তীতে দেখলাম যে আইসক্রিমটা দিল, আইসক্রিমটা সত্যি মজা ছিল, আসলেই ভালো ছিল। আর এরপরে আবার সেই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে আবার উঠে দেখে আমার সামনে আবার খাবার চলে এসেছে। বুঝলাম না এত খাবার কীভাবে খায়। যাই হোক, আবারও সেমভাবে প্ল্যাটার ছিল। এবার জিজ্ঞেস করেছিল আপনি কোনো রাইস প্ল্যাটার নেবেন কিনা, কিন্তু এবার আর রাইসের কোনো আইটেম নিলাম না, জাস্ট নিলাম পাস্তা। পাশাপাশি হচ্ছে একটা ফ্রুটস পুডিং, অরেঞ্জ ফ্রুটস পুডিং, একটা ভালো সালাদ ছিল, গ্রিন সালাদ, অ্যান্ড হচ্ছে আবার সেম অ্যাপেল জুস নিলাম এবার, পানি। আর সেই পাস্তাটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। পাস্তার টেস্টটা খুব ভালো ছিল। অন্য স্টক বা অন্য তাদের যে সসগুলো ছিল সেগুলো ট্রাই করার চিন্তাও করিনি। আর খাবার খেতে খেতে একটু মুভি দেখতেছিলাম মনিটরের সামনে। মুভি দেখার পরে দেখলাম যে না, আমাদের আর বেশি সময় নেই। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লস অ্যাঞ্জেলেসে পৌঁছে যাব। সো ফাইনালি ওয়েলকাম টু ইউনাইটেড স্টেট। আমি চলে এসেছি এখন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। আর ইমিগ্রেশন শেষ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
আর এর পরবর্তীতে আমি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি ক্যালিফোর্নিয়াতে, আমাদের কি ফেয়ারে গিয়েছিলাম, সেই ফেয়ারে আপনাকে ডিটেলস শেয়ার করবো, দেখাবো এর পরের ব্লগে, পরের ভিডিওতে, পার্ট 2-তে। আশা করি ভালো লাগবে। সকলের পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।